এতদিন কেন তার কোনো পরিচয় পাওয়া যায়নি? তার অন্যতম কারণ হলো 24-এর এই আন্দোলনটি ছিল অনেক কঠিন একটি আন্দোলন। আর এই আন্দোলনটি করতে গিয়ে অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে। কেউ প্রকাশ্যে এবং কেউ গোপনে অংশগ্রহণ করেছে এই আন্দোলনে। কেননা একমাত্র ছাত্র জনতা ছাড়া আর কোনো দল বা ছাত্র সংগঠন প্রকাশ্যে আন্দোলনে অংশগ্রহণ করতে পারেনি। তাই তাদের গোপনভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করতে হয়েছে। অন্যথায় এই আন্দোলনটাকে সফল করা সম্ভব হতো না। তাই তারা গোপনীয়তা অবলম্বন করেছে এবং এই গোপনীয়তা অবলম্বন করার কারণেই তারা আজ সফল হতে পেরেছে। সাদিক কাইম কিভাবে হুট করে আলোচনা আসলেন? এতদিন সাদিক কাইমকে নিয়ে কোনো আলোচনা না থাকলেও হুট করে তিনি আলোচনায় আসেন। এর অন্যতম কারণ হলো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের একটি সিদ্ধান্ত হয়। আর সেই সিদ্ধান্তর মত প্রকাশ করতে গিয়ে সাদিক কাইম প্রকাশ্যে আসেন এবং তিনি তার পরিচয় প্রকাশ করেন। তিনি নিজেকে ছাত্র শিবিরের সভাপতি দাবি করেন। এছাড়াও সাদিক কাইম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অন্যতম সমন্বয়ক। সাদিক কাইম খেলাধুলা ও ঘোরাঘুরি করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার প্রিয় খেলা হলো ক্রিকেট এবং তিনি সুযোগ পেলেই বিভিন্ন পর্যটন এরিয়াতে ঘুরতে চলে যান। তিনি দেশের বড় বড় অনেক পর্যটন এরিয়াতে ঘুরে বেরিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল সাদিক কাইমকে নিয়ে আজকের সংক্ষিপ্ত ভিডিও। ধন্যবাদ।